হুজুর গাউসে পাক 4 বছরের বাচ্চা। হুজুরের আব্বা যাচ্ছে বাগদাদের জুমা মসজিদে নামাজ আদায় করতে, যেহেতু উনি বাগদাদের জুমা মসজিদের খতিব ছিলেন। ছোট বাচ্চা আব্দুল কাদের জামা কাপড় পরে রেডি, যে আব্বা আপনার সাথে আজ আমি মসজিদে যাব। হুজুর গাউসে পাক বলে, না আমি আপনার সাথে যাবই যাব। হুজুরের আব্বা বলে, বেটা আব্দুল কাদের তুমি ছোট মানুষ, এখনো যাওয়ার সময় হয় নাই। না বাবাজি আমি আপনার সাথে যাব। শেষ পর্যন্ত বাবার সাথে যখন উনি গেলই গেল, ছোট মানুষ কি করবে। হুজুরের আব্বা বলে, তুমি বারান্দায় বসে থাকো, নামাজটা শেষ করে তোমার জন্য মজা কিনে দিব, যেমনটা আমরাও বলি। সুবহানাল্লাহ। নামাজ শুরু হয়ে গেল মসজিদে। ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের সামনে যতগুলো জুতা ছিল, এই জুতা কিছু ডান দিকে কিছু বাম দিকে, মোটামুটি সোজা রাস্তার জুতা সব খালি। নামাজ শেষ করে মুসল্লিরা বের হচ্ছে, জুতার জায়গা নাই। চিল্লা পাল্লা করতেছে, কে জুতা এদিকে নিল ওদিকে নিল। কিছু মানুষ তো মাঝখানে ঢুকে তারা বলে ছোট বাচ্চাটা এগুলা করছে। আরেকজনে বাচ্চাটাকে, ওইটা আর কে, এটা আমাদের ইমাম সাহেবের ছেলে। এ কথা বলতে দেরি, এখন তো যার কণ্ঠ ছোট এটাও বড় হয়ে গেছে, কারণ ইমাম সাহেবের উপরে খবরদারি করা একেবারেই সহজ। কথা বলেন ঠিক না? সবাই চিল্লা পাল্লা শুরু করলো। হুজুরের আব্বা যখন মসজিদ থেকে বের হলো, এখন সবাই বলতেছে আপনি ছোট বাচ্চা কেন মসজিদে নিয়ে আসছেন? হুজুরের আব্বা সহজ সরল মানুষ, একটু রাগান্বিত হলো। সবার কমপ্লেন একটাই, আপনার বাচ্চা জুতাগুলো নাড়াচাড়া করছে, ডানের জুতা বামে, বামের জুতা ডানে, সামনে একবারে খালি। হুজুরের আব্বা যখন উত্তেজিত হচ্ছে, হুজুর গাউসে পাক ডাকদা বলে, বাবাজি উত্তেজিত হয়েন না, আমি কোনো খারাপ কাজ করি নাই, আপনার ইবাদত বন্দিগির মধ্যে শামিল হয়েছিলেন, আমিও ভাবলাম আমিও বসে বসে একটু ইবাদত করি। বড় করে বলি সুবহানাল্লাহ। লোকেরা এখন আরো গরম, ও যত বড় পোলা না তত বড় কথা, তুমি কি ইবাদত করছো? এবার হুজুর গাউসে পাক ডাকদা গো বাবা, আমি তাকাইয়া দেখলাম সামনের যে জুতাগুলো, কিছু জুতা জান্নাতি মানুষের আর কিছু জুতা জাহান্নামী মানুষের। জান্নাতি মানুষের জুতাগুলো আমি ডান দিকে নিয়ে গেলাম, আর জাহান্নামী মানুষের জুতাগুলো আমি বাম দিকে নিয়ে গেলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ও কেরামত আমরা দেখতে পাচ্ছি। আমাদের শিরোনাম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতেহে ইয়াজদাহম। এই শিরোনামে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মাহফিল হয় না। এই শিরোনামগুলো বাংলাদেশের সব জায়গায় সবাই চিনে না, জানে না। বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী প্রায় 4 লক্ষের উপরে মসজিদ আছে, 5 লক্ষের কাছাকাছি। সব মসজিদের মেহরাব কিংবা মিম্বার থেকে জমার খুতবায় এই শিরোনামে বক্তব্য কিংবা আলোচনা দেওয়া হয় না। অথচ আমরা মুসলমান হিসেবে এই দুইটা শিরোনামের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে না নাই? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ইমামুল আম্বিয়ার সাথে, আর ফাতেহে ইয়াজদাহমের সম্পর্ক ইমামুল আউলিয়ার সাথে। যেই ইমামুল আম্বিয়ার উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা দিয়েছে। ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। আর তরিকতের জগতে যে যেই তরিকার মধ্যেই থাকি, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া, বরহক, সিলসিলার যত তরিকত আছে সবাই কিন্তু কাদেরিয়া তরিকা তথা হুজুর গাউসে পাকের দিকে দাবিত। কথা বলেন ঠিক না? কেউ যদি বলে যে আমি হুজুর গাউসে পাক পর্যন্ত যাব না, মানব না, তাহলে তরিকত টিকবে না। তাহলে যিনি আমাদের তরিকতের ইমাম, সমস্ত আউলিয়া কিরামদের ইমাম, ইমামুল আউলিয়া, ওনার শানে ফাতেহে ইয়াজদাহম হয়। তাহলে মুসলমান হিসেবে এই দুইটা শিরোনামের সাথে আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক থাকার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই দেশে আমার মতো কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা ভাই আছে যারা এই মেসেজগুলো সকলের কাছে পৌঁছায় না। আর ইমানি দায়িত্ব মনে করে আশিকানে মুস্তাফা
তরুণ পরিষদ এবং আঞ্জুমানে আশিকানে মোস্তফা ট্রাস্ট বাংলাদেশ এই আয়োজন করেছে আপনাকে আমাকে সত্যিকারের মেসেজ পৌঁছানোর জন্য 15তম বারের মতো। বড় করে বলি সুবহানাল্লাহ। ডানে বামে না যেয়া পার্শ্ব কথা না বলি, সরাসরি আমি আমার বিষয়কে নিয়ে কথা বলছি। কোরআনুল কারীমের 25 নম্বর পারা, হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠা, সূরা যুখরুফ এর 67 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। আমরা যখন ওলি আল্লাহদের শানে কথা বলি তখন এক শ্রেণীর ভাইরা দূর থেকে মন্তব্য করে কোরআন হাদিসের কথা বলতে পারে না, কিন্তু ওনারা জানে না যে ওলি আল্লাহদের কথাও কোরআন হাদিসে আছে। আজকের মাহফিলেও কোরআন রাখা হয়েছে, বাংলাদেশের অনেক মাহফিলে রাখা হয়। বরকতের জন্য তেলাওয়াত একটা হলো, বাকি 2-4 ঘন্টা আর কোনো কোরআনের আয়াতও পড়া হয় না, কিংবা আয়াত একটা পড়লে ব্যাখ্যা আরেক দিকে চলে যায়। এরকম অনেক তাফসিরুল কোরআন মাহফিল আছে না নাই? মানে মন গড়া তাফসির করতে করতে এখন আমরা এমন পর্যায়ে গেছি, কিছুদিন আগে দেখতেছি এক ভাই বলতেছে কবরের যে 3টা প্রশ্ন এগুলোকেও টেনে নিয়ে আসছে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এগুলা নাকি কবরে জিজ্ঞাসা করবে তুমি কোন দল কর্তা, কারে ভোট দিছো, কোন দলের লোক ছিলা। আউযুবিল্লাহ। তাহলে তাফসীরের নামে এরকম ভ্রান্ত কথা বলে সহজ সরল মানুষের ঈমান নষ্ট করাটাও এখন এক শ্রেণীর প্রবণতা। তো তারই মাঝখানে আমি এই কথাটা বোঝাবার জন্য বলছি, আমরা তো সহজ সরল মানুষ, যে যেভাবে বোঝায় আমরা এইভাবে বুঝতে পারি। আর হাতে কোরআন থাকলে আর কোরআনের শিরোনামে মাহফিল হলে ওই জায়গায় আরো বেশি আমরা ডুবে পড়ি। তো ওলি আল্লাহদের কথাও কোরআনে আছে, শুধু আছে না, বছরের পর বছর বললেও শেষ হবে না। যতক্ষণ আমরা কথা বলবো হয়তো নবী আলাইহিস সালাতুস সালামদের কথা, না হয় ওলি আল্লাহর কথা। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিন মিনাল কাফফারাত। যেখানে নবী আলাইহিস সালাতুস সালামদের আলোচনা হবে সেটা ইবাদতের মধ্যে শামিল হবে, আর আউলিয়া কেরামদের কথা বললে সেটা গুনাহের কাফফারা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। এমন একটা দিন আসবে হাসরের ময়দান, আপন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, একমাত্র আপনার আমার আপনজন হবে মুত্তাকি যারা, তারা। বড় করে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? 11 নম্বর পারা, হিফজুল কোরআনের 15 নম্বর পৃষ্ঠা, সূরা ইউনূস শরীফের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে খবরদার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে তাকওয়া অর্জন করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তাকওয়াবান মুত্তাকি কারা? সহজ কথাই যদি বলতে চাই, আল্লাহর ওলি যারা। বড় করে বলি না সুবহানাল্লাহ। কিন্তু ওলি আল্লাহ মানে না, ওলি আল্লাহর পক্ষে কথা বলে না, এমন মুসলমানও আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই?
অথচ আপনি যদি এই বাংলাদেশের ইতিহাস অনুসন্ধান করেন, ইতিহাস আপনাকে স্পষ্ট জানান দিবে এদেশে ইসলাম পেয়েছি আমরা ওলি আল্লাহদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এদেশে কোনো নবী রাসূল আসেন নাই, সাহাবায়ে কেরাম এসেছেন মর্মে শুধু একজন সাহাবীর কথা পাওয়া যায়, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তাও বেশি দিন ছিলেন না, চট্টগ্রাম বন্দর হয়ে চীন দেশে চলে গেছে। আমি গত মাসে ওনার মাজার শরীফ জিয়ারত করে আসছি, চীনের গুয়ানজোতে, ক্যান্টন নগরে। তাহলে অলি আল্লাহদের মাধ্যমে এদেশে ইসলাম পেয়েছি, আর এখন অলি আল্লাহদের বিরুদ্ধচারণ করা এটা তো নিমুখ হারামি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? মাজার বাঙ্গার তো হিরিক লেগেছে, কত বেশি বাঙ্গা যা। তো যাই হোক, আল্লাহ পাক যেন এই জাতি থেকে আমাদেরকে, এই ধরনের মুনাফিক মার্কা মুসলমানদের কাছ থেকে যেন আমাদের ঈমানকে হেফাজত করে। আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমিন। তাইলে যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, তারা মুত্তাকি। সোজা কথায় আল্লাহর ওলি যারা, তারা মুত্তাকি। আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ-শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মান হুম? ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ আলা গায়রি আরহামিন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহ ইন্না ফুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা নূরিন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা খাজিনান নাস। وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী গো হাসরের ময়দান যখন কায়েম হবে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু স্পেশাল বান্দা আছে যাদের মর্যাদা, যাদের অবস্থান, যাদেরকে আল্লাহ নূরানি চেহারা দিয়া সুন্দর বিশাল বড় সিংহাসনের মধ্যে বসাবে। মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা, তারা নবীও না, তারা শহীদও না। ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ-শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী যারা, শহীদ যারা, তারা ঈর্ষান্বিত হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কি হবে? ঈর্ষান্বিত। একটা হলো হিংসা, আর একটা হলো ঈর্ষা। হিংসা হলো নেগেটিভ, যা আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। ঈর্ষা হলো পজিটিভ। আপনি ঈর্ষা করতে পারেন যে অমুকে 5 লক্ষ টাকা খরচ করে মাহফিল করলো, আমার সামর্থ্য থাকলে আমি 10 লক্ষ টাকা করতাম। অমুকে 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, আল্লাহ যদি আমার সামর্থ্য দিত আমি 2 কোটি টাকা দিয়ে বানাইতাম। এটাকে বলা হয় ঈর্ষা, এটা পজিটিভ। আর নেগেটিভকে বলা হয় হিংসা। নবী যারা, শহীদ যারা, তারা ঈর্ষান্বিত হবে। তারা কারা? আজকের এই ময়দানে এত সুন্দর চমৎকার করে তাদের সম্মানিত করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, তারা হলো আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা ইবাদত বন্দেগী রিয়াজত সাধনা করে আল্লাহকে খুশি করেছে, আল্লাহর হাবিবকে খুশি করেছে। দুনিয়ার মানুষের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক ছিল না, কোনো ব্যবসায়ী মুআমালা ছিল না, তারপরেও দুনিয়ার মানুষ তাদেরকে ভালোবাসত, মহাব্বত করত। তারা তাদের জিয়ারতে সদাই সর্বদা থাকত। আজকের এই দিনে সমস্ত মানুষ যখন চিন্তিত, তাদের কোনো চিন্তা নাই। সমস্ত মানুষ যখন ভীত সন্ত্রস্ত, তাদের কোনো ভয় নাই। আর আজকে তো সুন্দর করে তাদের চেহারাগুলোকে সুন্দর করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলে, তারা হলো আমার উম্মতের ওলি যারা, তারা। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে আপনাদের পাশে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে না নাই? শাহ আমানত খান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আছে না নাই? সিলেটে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? আপনি চট্টগ্রাম থেকে নিজের পকেটের টাকা খরচ করে সিলেটে যান, আজমির শরীফ জিয়ারতে যান। ওনাদের সাথে আমাদের কি কোনো রক্তের সম্পর্ক আছে? কোনো ব্যবসায়ী মুআমালাত আছে?
তারপরও আমরা কেন যাই? যে ওলি আল্লাহরা ইবাদত বন্দিগি রিয়াজত সাধনা করে আল্লাহ আল্লাহ রাসূল কি খুশি করেছে, আর দুনিয়ার মানুষ তাদের প্রেমের পাগল পারা হয়ে গেছে। এই হাদিসটাই রাসূলুল্লাহ বলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যদি হয় সাধারণ ওলি আল্লাহদের অবস্থা, তাহলে যিনি অলিদেরও অলি, পীরানি পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বেশি, বড় করে বলি না সুবহানাল্লাহ। এমন মহান ব্যক্তিত্বের জীবনী ও কারামত আলোচনা কি করব? ঘুম চলে আসছে তো, বুঝি নাকি আমারই ঘুম আসতেছে না আপনাদের আসতেছে? একটু আওয়াজ দিন, একটু মোহাব্বত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, একসাথে লা ইলাহা, হাসবি রব্বি মা ফি কলবি, হাসবি রব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা, সবাই জোরে জোরে লা ইলাহা। ঠান্ডা লাগে গেছে, বৈরব গেছিলাম তো, রাস্তায় এসি, ঠান্ডা লাগে গেছে। ইল্লাল্লাহ লা ইলাহা, ভাইজান এই কালেমা প্রচারেতে আসলেন নবী এই ধরাতে, বলেন এই কালেমা আসলেন নবী এই ধরাতে, কত কষ্ট দিনে রাতে, কত করিলেন নবী সাল্লাল্লাহু আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো দয়া, ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে এসেছিলেন 470 হিজরি সনে, কোনো বর্ণনায় 71 আছে। 470 হিজরিতে যখন এসেছিলেন, মাঝখানে প্রায় ইসলামের 500 বছরের একটা গ্যাপ। যেহেতু আপনার নবী আমার নবী ছিল শেষ নবী, আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি,
আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। তাহলে নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গেই বেলায়েতের দরজা খোলা হইল। আর এই বেলায়েতের দরজায় যারা আদিষ্ট হয়েছেন, উপনীত হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। মনোযোগ আসেনি? যেহেতু জীবনী ও কারামত একসাথেই চলবে এবং এগুলো শুধু এক কান দিয়া শুনবো আর বের করবো না, এগুলো থেকে আমাদের জন্য শিক্ষার ব্যবস্থাও আছে। হুজুর গাউসে পাকের জন্ম হয়েছিল রমজানের 1 তারিখ। রমজান মাস আসতেছে না আমাদের সামনে? রমজান মাসের আগের মাসের নাম কি? শাবান। বলেন কি মাস? শাবান। আরবি মাসগুলো কয় দিনে যা? 29 অথবা 30। তাহলে 29 তারিখে চাঁদ দেখা কমিটি বসে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, জেলা প্রশাসক সভাপতি। তাহলে 29 তারিখ যদি চাঁদ না উঠে 30 তারিখের জন্য আর কোনো টেনশন করতে হবে না, পরের দিন এমনিতেই উঠবে, যেহেতু 31 তারিখের কোনো সিস্টেম নাই। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা শাবান মাসের 29 তারিখ দিবাগত রাত পৃথিবীতে এসেছেন। 470 কিংবা 71 হিজরিতে শাবানের 29 তারিখ দিবাগত রাত। ওই দিন বাগদাদের জমিনে আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। চাঁদ উঠবে কি উঠবে না এখনের মতো আধুনিক যন্ত্রপাতি ছিল না, টেলিফোন ছিল না, দূরবীন ছিল না, টেলিস্কোপ ছিল না, কেউ জানতো না। কিন্তু সচেতন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা, ইমানদার মুসলমান যারা, তারা চিন্তা করলো যদি চাঁদ উঠে যা আর যদি আগামীকাল রোজা না রাখি তাহলে একটা রোজা চলে যাবে। তাই তারা রাতের বেলা সেহরি খেয়ে রোজা রেখে দিল। পরের দিন সকালবেলা ওই বাগদাদের একজন বুজুর্গ মসজিদের খতিব ইমাম আলেম ওনার কাছে গেল। হুজুর, গতকাল চাঁদ উঠছে কি উঠছে না আমরা তো জানি না, তবে আমরা রোজা রেখে দিয়েছি, এখন আমরা রোজা রাখবো নাকি রোজা ভাঙবো? যার কাছে গেছে উনি যেমন শরীয়তের আলেম তেমন উনি তরিকতের বড় আলেম। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলে, প্রকৃত আলেম সেই ব্যক্তি যার কাছে শরীয়তের জ্ঞান আছে, পাশাপাশি তরিকতেরও জ্ঞান আছে। যিনি শরীয়তের ইলম অর্জন করে পাশাপাশি তরিকতের ইলম অর্জন করে, উনি প্রকৃত আলেম। তরিকত যদি না থাকে, শরীয়তের আলেম যে কোনো সময় আপনাকে আমাকে গুমরা বানাতে পারে। কথা কোন ঠিক কিনা? অনেক বড় বড় আলেম শরীয়তের ইলম অর্জন করে একটা সময় জীবনে গোমরা হয়ে গেছে তরিকতের দাখিল না হওয়ার কারণে। তার প্রমাণ আমি সামনে দিব। মনোযোগ আসেনি আপনাদের? যে আলেমের কাছে গেল, উনি বলল, যাও তোমরা বাগদাদের জুমা মসজিদের যিনি খতিব আবু সালে মুসা জঙ্গি দুস্ত রহমতুল্লাহি আলাইহি, হুজুর গাউসে পাকের সম্মানিত আব্বা যান, কারণ উনি ওনার তরিকতের রাডার তথা মুরাকাবা মুশাহাদা কাশফ দিয়া দেখলো আজকে পৃথিবীর মধ্যে একজন নবজাতক সন্তান এসেছে। যদিও উনি মাত্র দুনিয়াতে এসেছে, কিন্তু ওনার মর্যাদা সমস্ত ওলিদের উপরে। বড় করে বলি সুবহানাল্লাহ। উনি সমস্ত ওলিদের ওলি। ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি,
তুমি হইলা হযরত আলী মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ নাই তো, আপনাদের ঘুম এসে গেছে। বলেন বংশ তোমার হাসানে হোসাইনি, তুমি হইলা হযরত আলী মা ফাতেমার নয়নের মনি। একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সামদানি, একটু দিদারে দেখাও তোমার উহে গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে ই বলেনি, বাগদাদে জন্ম কুতুবে। জোরে বলি মারহাবা। যদিও সবে মাত্র দুনিয়াতে আসলো, তরিকতের মর্যাদায় ওনার অবস্থান অনেক উপরে। তাই ওই আল্লাহর ওলি পাঠাইয়া দিল হুজুরের আব্বাজানের কাছে। বলে বাগদাদের জুমা মসজিদের খতিব আবু সালেহ মুসা জঙ্গিদুস রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে যে খবর নাও, ওনার একটা নবজাতক সন্তান এসেছে। ওই সন্তান যদি দিনের বেলা খায় তাইলে তোমরা খাইতে পারবা, আর ওই সন্তান যদি দিনের বেলা না খাই তোমরা খাইতে পারবা না। বড় করে বলি সুবহানাল্লাহ। কথার মধ্যে রহস্য আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? এখন মানুষের কৌতূহলীপনা আরো বেড়ে গেল যে নবজাতক দিনের বেলা খাইলে আমরা খাইতে পারবো, না খাইলে খাইতে পারবো না। তারা পাগল পাগল হয়ে ছুটে গেল। কেন ছুটবে না? যেদিন আল্লাহর ওলি এই দুনিয়াতে আসলো, হুজুরের আব্বা বলে আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম, রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার বাড়িতে আল্লাহর হাবিব বিশাল বড় সাহাবাদের কাফেলা নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে গেল। ডাকদা বলতেছি আবা সালেহ আতাকাল্লাহু ইবনা, আতাকাল্লাহু ইবনা সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সায়াকুনু লাহু শানুন বাইনাল আউলিয়া ওয়াল আকতাব কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রুসুল। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে করে আবা সালেহ, আল্লাহ তোমার এমন একটা নেক সন্তান দান করলো যেটা শুধু তোমারই সন্তান না, এটা আমারও সন্তান। সুবহানাল্লাহ। তার মর্যাদা এত বেশি, সমস্ত আউলিয়া সমস্ত আকতাবদের মধ্যে তার মর্যাদা তেমন যেমন সমস্ত নবী রাসূলদের মর্যাদা, সমস্ত নবী রাসূলদের মাঝে আমার মর্যাদা যেমন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এটা সাধারণ ওলি না, যেটা আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে। সুবহানাল্লাহ না? হুজুর গাউসে পাক কি মাদারজাত ওলি? বলেন কি? মনে রাখবেন ওলি তিন প্রকার। এক নম্বরে ওলিয়ে ফেত্রি, যেটাকে মাদারজাত ওলি বলা হয়, যিনারা আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে আসেন। দুই নম্বরে ওলিয়ে ওয়াহবি, ওলিয়ে বলেন ওহাবি বলি নাই আমি, ওলিয়ে ওয়াহবি। একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে নেক নজর দিয়ে আরেকজন সাধারণ মানুষকে ওলি বানাইতে পারে, এটাকে বলা হয় ওলিয়ে ওয়াহবি। তিন নম্বরে ওলিয়ে কাসাবি, কষ্ট করে রিয়াজত করে সাধনা করে আমরা যারা এখানে বসে আছি আমরাও চাইলে ওলি হওয়ার সুযোগ আছে না নাই? আছে। তাহলে হুজুর গাউসে পাক ছিলেন এক নম্বরের মাদারজাত ওলি, ওলিয়ে ফেত্রি, যিনি আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। যেমন আমাদের এই গাউসিয়া কমিটির যিনি প্রতিষ্ঠাতা হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই, উনি মাদারজাত ওলি ছিলেন। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই বলেছিলেন তৈয়ব মাদারজাত ওলি হে। বড় করে বলি সুবহানাল্লাহ। অনেক কথা, অনেক কেরামতি আছে। আমি বোঝাইবার চাইলাম যে হুজুর গাউসে পাক যিনি আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, আর দুনিয়াতে আসার পরে শরীয়তের উপরে আমল দিয়েছেন। এখন লোকেরা হুজুরের আব্বার কাছে গেল,
হুজুর আপনার নবজাতক সন্তান যিনি দুনিয়াতে এসেছে উনি কি দিনের বেলা কিছু খায় কি খায় না? হুজুরের আব্বা বলে, দেখো আমি তো সেই খবর জানি না, ওনার আম্মা সঠিকটা বলতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? লোকেরা ডাকদা বলে, হুজুর ভিতর থেকে খবর নিয়ে আসেন, আমাদের জানার খুব বেশি প্রয়োজন। হুজুরের আব্বা ভিতরে চলে গেল, হুজুরের আম্মাকে জিজ্ঞাসা করলো, আমাদের নবজাতক সন্তান দিনের বেলায় পর্যন্ত কিছু খেয়েছে কি? হুজুরের আম্মা বলে, ব্যাপারটা বুঝলাম না, সাহারির সময় কান্নাকাটি করে একটু আমার কাছ থেকে দুধ পান করেছে, আর এখন দিনের প্রায় অর্ধেক চলে যাচ্ছে, এখন উনি কিছু খাচ্ছে না। বড় করে বলি সুবহানাল্লাহ। ভিতর থেকে এসে এখন সংবাদ দিল না, আমার সন্তান কিছু খায় নাই। লোকেরা কো আমাদেরও বুঝার বাকি নাই, তাহলে আমরাও রোজা ভাঙতে পারবো না। তার মানে উনি কেমন আল্লাহর ওলি ছিলেন, দুনিয়াতে আসার পরেই শরীয়তের অন্যতম আমল ইমানের পরে নামাজ, নামাজের পরে রোজা, ওই রোজার উপরে আমল দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই কেরামত এবং আলোচনা থেকে আমাদের একটা শিক্ষা আছে না নাই? তাহলে যেহেতু আমরা হুজুর গাউসে পাককে মহাব্বত করি, ভালোবাসি, গাউসে পাকের শানে ফাতেহে ইয়াজদহম উদযাপন করি, তো যেই গাউসে পাক দুনিয়াতে এসেই রোজা রেখেছে, তাইলে আমাদের তো আর রমজানে রোজা রাখা দরকার নাই। আপনি যদি বলেন আমি হুজুর গাউসে পাককে মহাব্বত করি, ভালোবাসি, তাইলে রমজানের 30টা রোজা যদি আপনি না রাখেন, তাহলে হুজুর গাউসে পাক কি আপনার প্রতি খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। তাহলে দেখেন ওলি আল্লাহদের জীবনী থেকে আমাদের বাস্তব জীবনের শিক্ষা আছে না? বললাম যে দুইটা শিরোনাম। ঈদে মিলাদুন্নবীর 1 নম্বরের শিক্ষা হলো নামাজ, আর ফাতেহে ইয়াজদহমের 1 নম্বরের শিক্ষা হলো রোজা। বলে কেমনে? আপনি দেখেন হুজুর যখন পৃথিবীতে এসেছিল, আমাদের পেয়ারা রাসূল শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে, হুজুরের ফুফি আম্মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলতেছে, দুনিয়াতে সবে মাত্র আসলো, কারোর সাথে কথা নাই বার্তা নাই, অমনিতেই উনি জমিনে সিজদায় পড়ে গেল। তার মানে আপনাকে আমাকে মেসেজ দিল, উম্মত তোমরা যারা আমার মিলাদুন্নবী করবা, আমাকে যারা ভালোবাসবা, আমি দুনিয়াতে এসেই সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে জমিনে সিজদা দিয়েছি, তোমরাও সিজদা যাও। তবে তোমাদেরকে সিজদা দেওয়ার জন্য একটা পদ্ধতি রেখে দিয়েছি, আর সেই পদ্ধতির নাম হলো নামাজ। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর হুজুর গাউসে পাক আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, ও আল্লাহর হাবিবের উম্মতেরা, তোমরা যারা আমি গাউসে পাককে মহব্বত করো, ভালোবাসো, আমার আগমনে আমাকে কেন্দ্র করে যারা আমার বেসাল শরীফ উপলক্ষে ফাতেহে ইয়াজদহম উদযাপন করো, তোমাদের জন্য আমি হুজুর গাউসে পাকের শিক্ষা হলো, আমি দুনিয়াতে এসেই রোজা রেখেছিলাম, তোমরাও রোজা রাখো। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে 30টা রোজা রাখবেন তো সবাই? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রোজার মাস আসতেছে, বেশি বাকি নাই। দেখবেন সমাজের অনেক সুস্থ মানুষ, একবারে হৃষ্টপিষ্ট সোটাম দেহের অধিকারী, রোজার 1 মাস আগে বাঁকা হইয়া যায়। 1 সপ্তাহ আগে হাঁটতেই পারে না, লাঠি নিয়ে আরেকজনের সাহায্য নিয়ে হাঁটে। আসেনি? কিরে ভাই খুব বলিয়েন না, আমার গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, আলসার, প্রেশার এমন ভাড়া বাড়ছে। ভাই আল্লাহ যদি আমার সুস্থ করে, আমি টেনশনে আছি এবার রোজাগুলা রাখতে পারবো কিনা। তার মানে আগেই মিস কল দিতে আছে যে আমার দ্বারা রোজা রাখা সম্ভব না। আর কিছু অসুস্থ মানুষ, ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে, রমজানে আপনি রোজা ভেঙ্গে ফেলবেন, মেডিসিন সেবন করবেন। সে আরেকটা ভালো ডাক্তার দেখা যে আমি রোজা রেখেও কীভাবে মেডিসিন সেবন করতে পারবো। তারপরে দেখা গেল 70-80 বছরের মুরব্বী মানুষ, রোজা ভাঙে না, জোর করেও ভাঙ্গানো যায় না, উল্টা আরো বলে যে মরলে আমি রোজা সহকারে মরব। সুবহানাল্লাহ বলবেন না? আর সুস্থ পোলা পাইনি, একটানা 3 দিন না খেয়ে থাকলেও কিছু হবে না, ওরা রোজা ভেঙ্গে ফেলে। আশেপাশের এই দোকানগুলোতে এরকম অনেক দোকানদার আছে, রমজান আসলে যারা অসাধু হয়ে যায়। দেখবেন হোটেলের উপর দিয়া এরকম পর্দা দিয়া ঘুমটা দেয়, বাহিরে লিখে রাখে হিন্দু ভাইদের জন্য খোলা। ভিতরে গেলে টর্চ লাইট মারলেও বসার জায়গা নাই, আর যা আছে সব কয়টা মুসলমান। এই আওয়াজ দেন আছে না নাই?
আমি এই সমস্ত অসাধু ব্যবসায়িক ভাইদেরকে বলবো, অন্তত রমজানের পবিত্রতা রক্ষার্থে এই কাজটা করবেন না। আপনি বলবেন আমার পেট চলবে কি দিয়া, আমি বলবো আপনার রিজিকের মালিক কে? আপনি দিনের বেলা রোজাদারদেরকে, বেরোজদারদের কাছে বিক্রি না করে 3টার পরে ইফতার আইটেম বিক্রি করেন, সারাদিনের বিক্রির চেয়ে আল্লাহ বরকত বেশি দিতে পারে। টেম্পো দিয়ে 2 নম্বর গেটে যায় ওই চিপা চাপাই ঢুকে ইচ্ছে মতো খাইয়া নাক মুখ মুইসা এসে আবার ঘরে একবারে শুকনা মানুষ। ইফতারের সময় ইফতার আইটেম নিয়ে বৈশা ঘরে আরো মজা মারে, আজকে যেই গরম গেছে রে আমার একেবারে কলজার শুকাই যাচ্ছে। এই ধরনের অভ্যাসের মানুষও আছে না নাই? তা আপনি কি ভাবতেছেন যে আপনার এই খবর আল্লাহ জানে না? আরেকটু জোরে বলুন। আমরা সব কিছু করি, সব কিছু পৃথিবীর কেউ জানে না, যিনি জানে উনি কে? পৃথিবীর কেউ দেখে না, যিনি দেখে উনি কে? আমরা ভয় করব কাকে? আল্লাহ কই আলামুস সিররা ওয়া আখফা, বান্দা তুই প্রকাশ্যে গোপনে যা কিছু করিস আমি সব কিছু জানি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোর অন্তরের কল্পনা জল্পনা মুখে বলতে হয় না, হাতে লিখতে হয় না, ইশারা দিয়ে বোঝাতে হয় না, তার আগেই আমি আল্লাহ সব জানি। কথা বলেন, সে আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? থাকলে রমজানে রোজা রাখবো কয়টা? আরেকটু জোরে বলুন, কয়টা? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। লোকগুলো সবাই খুশি হয়ে গেল, তারা যা বুঝার বুঝে গেল। তারা মনে মনে ভাবলো ছোট বাচ্চা দুনিয়াতে এসে রোজা রেখেছে, আর সেই মেসেজটার জন্যই আমাদেরকে ওই আল্লাহর ওলি এই আল্লাহর ওলির কাছে পাঠাইছে। আপনি আমার খোঁজ খবর নাই, একজন আরেকজনের খবর জানি না, কিন্তু হক্কানি রব্বানি ওলি আল্লাহ যারা, তারা একজন আরেকজনের খবর জানে কি জানে না? আমাদের সুন্নিয়তের একজন বড় আলিম ছিলেন অধ্যক্ষ আল্লামা MA জলিল রহমতুল্লাহি আলাইহি, যিনি রাজধানী ঢাকা কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার দীর্ঘদিনের প্রিন্সিপাল এবং আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ারও প্রিন্সিপাল ছিলেন, এবং ওই সময়ে আলেমদের মধ্যে যিনি BCS ক্যাডার ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ঢাকা গাউসুল আজম জামি মসজিদের প্রতিষ্ঠাতা এবং উনি খতিব ছিলেন যতদিন বেঁচে ছিলেন। উনি হুজুর গাউসে পাককে খুব বেশি মহাব্বত করত। ওনার লিখিত একটা কিতাব আছে কেরামতে গাউসুল আজম, অনেক আলেমদের কাছে থাকতে পারে। ওইখানে উনি এটা এমন সুন্দর করে বর্ণনা করছেন, রমজানের ওই প্রথম তারিখ আপনার শুভ জন্ম হয়, দিনের বেলা খাই না দুধ, তাতে আপনার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আই বড় পীরা বেদুল কাদের জিলানের জিলানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে জিলানিতে জন্ময় আপনার, তরিকা হয় কাদেরিয়া। আবু সালে মুসা জঙ্গি আপনার হইলেন পিতা, উমুল খায়েরে মা ফাতেমা, উমুল খায়েরে মা ফাতেমা আপনার হই জননী, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আই বড় পীরা বেদুল কাদের জিলানের জিলানি, আপনারই নামের গুণে আগুনে হয়ে যায় পানি। ভালো বলবেন না? তাহলে উনি কেমন গাউসে পাক ছিলেন, কেমন আল্লাহর ওলি ছিলেন। আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেই প্রথম এসেই শরীয়তের উপরে আমল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওলি হতে গেলে শরীয়ত মানা দরকার আছেনি? ভাই একটু আওয়াজ দেন না, আছেনি? এখন বাংলাদেশের অনেক জায়গা অনেক ওলি আছে যারা বলে আমরা শরীয়ত লাগে না, আমরা মারিফত। আমরা কি মারিফত? আমি বলবো ওরা
মারিফত না, ওদের রাস্তা হলো মরার পথ। কথা কোন ঠিক কি না? কারণ আপনি মারিফত অর্জন করতে গেলে শরীয়ত দরকার আছে না নাই? তরিকত দরকার আছে না নাই? হাকিকত দরকার আছে না নাই? তারপরে হলো মারিফত। এখন ডাইরেক্ট মারিফত, আগের তিনটা বাদ বোঝানোর জন্য বোঝাই। উপরের চামড়াটা হলো শরীয়ত, চামড়াটা কি? ভিতরের গোস্তটা হলো তরিকত, গোস্তের ভিতরে কি? হাড্ডি, হাড্ডি হলো হাকিকত, হাড্ডির ভিতরে আরেকটা আছে, ওটা হলো মগজ, এটাকে বলা হয় মারিফত। এখন আপনি শরীরের চামড়া উঠাইয়া গোস্ত ফেলে হাড্ডি ফাটাইয়া ভিতরেরটা টাইম না খাইবেন, আপনার অস্তিত্ব টিকবে নাকি? তাহলে যারা এই সমস্ত কথা বলে মানুষকে গুমরা বাড়ান, ভণ্ডামি বাদ দিয়া হক্কানি রব্বানি ওলি আল্লাহদের পথে চলে আসেন। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আজকেও তো আমাদের এখানে পীর সাহেব হুজুর আছে না, যিনি সভাপতি, ওনাদের কাছে কি শরীয়তের কোনো কিছুর অভাব আছে? বলেন না, যোগ্য মানুষ, বিজ্ঞ আলেম। তো এই সমস্ত শরীয়ত অর্জন করে যারা তরিকতের কাজ করে, সিলসিলার কাজ করে, বায়াতের কাজ করে, আপনি বুঝবেন যে তারা কখনো আপনাকে গুমরা বানাবে না, নিজেও গুমরা হবে না, কারণ তাদের ভিতরে ইলম আছে। কথা বলেন ঠিক না? কিন্তু অনেক আছে নামাজ নাই, রোজা নাই, বেপর্দা হয়ে চলাফেরা করে, শরীয়তের দ্বারে কাছে নাই, পীর বনে গেছে। আর এই সমস্ত মানুষের কারণেই হক্কানি রব্বানি ওলি আল্লাহদেরকে মানুষ দোষারোপ করে, এই পথ থেকে মানুষ অন্য পথে চলে যায়। তাইলে আমাদেরকে মারিফত বলেন আর যাই বলেন, শরীয়ত ছেড়ে এগুলো করার কোনো সুযোগ নাই। খারাপ লাগতেছে আপনাদের? কথা কথা আসছে, এই জন্য বুঝাচ্ছি। তাইলে হুজুর গাউসে পাক কেমন বেলায়েত অর্জন করেছেন, আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আস্তে আস্তে করে একটু বড় হলো, কথা বলা শিখলো। হুজুরের আম্মা 60 বছর বয়সে হুজুরকে গর্ভধারণ করেছিল। সাধারণত যে বয়সে আমাদের মারা সন্তান জন্ম দেয় না, কিন্তু আমার আল্লাহ চাইলে সবই সম্ভব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো জমিনে মা বাপ ছাড়াও সন্তান পাঠাইছে, বাবা ছাড়াও সন্তান পাঠাইছে, 86 বছর বয়সে সন্তান দিয়েছে। কথা কোন ঠিক কিনা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একটু করে যখন বড় হইল, কথাবার্তা ফুটলো, হুজুরের আম্মা একদিন ডাক ডাকো, বেটা আব্দুল কাদের বড় হইলে মাকে বলে যাইবা। এরকম আমাদের মারাও আমাদেরকে বলে কি বলে না? হুজুর গাউসে পাক ডাক দেখো, মা একবার বলছেন আর দ্বিতীয়বার বলিয়েন না। বড় হইলে আপনাকে বলবো না, কিভাবে আপনাকে বলবো গো আম্মা? যখন আপনার পেটের মধ্যে ছিলাম তখনই তো আপনাকে বলি নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। কেমন কথা? পেটের মধ্যে যখন ছিলাম তখনই বলি নাই। হুজুরের আম্মা ডাক দেখো, আব্দুল কাদের ব্যাপারটা বুঝলাম না, কেমন রহস্যময় কথা। আমার পেটের মধ্যে যখন ছিলা তখন বলো নাই, ব্যাপারটা কি? ডাক দেখো, আম্মা আপনার কি স্মরণ হয় না? আমি যখন আপনার গর্ভে ছিলাম, আব্বাজি বাড়িতে ছিল না, পুরুষ মানুষ ছিল না। কোনো একদিন একজন ভিক্ষুক এসে আপনার কাছে খাবার চেয়েছিল, আপনি দয়া পরশ হয়ে ভিক্ষুকের জন্য খাবার দিয়েছিলেন, কিন্তু ভিক্ষুকের মনে শয়তান এসে ওয়াসওয়াসা দিয়েছিল, আপনার ইজ্জতের উপরে আক্রমণ করার জন্য সে প্রস্তুতি নিয়েছিল। ঠিক সেই মুহূর্তে কি ঘটেছিল আপনার মনে আসেনি? হুজুরের আম্মাকে কেন মনে থাকবে না? আমি যখন আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো, ওই মুহূর্তে দেখলাম জঙ্গল থেকে বিশাল বড় একটা বাঘ এসে ওই ভিক্ষুকটাকে গ্রাস করে নিয়ে গেছে। হুজুর গাউসে পাক ডাক দেখো, মা খোদার কসম গো মা, আপনি যেই জঙ্গলের বাঘ দেখেছেন এটা আসলে বাঘ ছিল না, ওই বাঘটাই ছিল আপনার পেটের সন্তান আব্দুল কাদের। বড় করে বলি সুবহানাল্লাহ।
আমি জঙ্গলের বাঘের বেশ ধরে এসে ওই ভিক্ষুক থেকে আপনাকে রক্ষা করেছিলাম। তো সেই আব্দুল কাদের আপনার পেটের ভিতরে থাইকে আপনারে বলে নাই, সে আব্দুল কাদের বড় হইলে কেমনে বলবে? এটা কোনোদিন হতে পারে না। আপনি এই কথা আর দ্বিতীয়বার বলবেন না। বড় করে বলি সুবহানাল্লাহ। আজকের এই বাইজিদ মাহফিল থেকে আমি জানতে চাই, পশ্চিম আবাসিক এলাকা বাইজিদ বুস্তামি এলাকার যুবক ও যুবতী বোনেরা, আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, আমাদের জন্য মেসেজ হলো, আমরা যদি হুজুর গাউসে পাককে মহাব্বত করি, ভালোবাসি, ওলি আল্লাহদেরকে মহাব্বত করি, ভালোবাসি, আমাদের আব্বা আম্মার খেদমতের দরকার আছে না নাই? আজকে বহু যুবক আছে মার সেবা করে না, বাবার সেবা করে না। বহু ভাই আছে মা বাবার খেদমত ঠিকভাবে আদায় করে না। তাহলে হুজুর গাউসে পাক আপনাকে আমাকে মেসেজ দিল যে আমাকে যারা মহাব্বত করো, ভালোবাসো, তোমরা আব্বা আম্মাকে কষ্ট দিতে পারবে না। কিন্তু আজকের এই সমাজে দেখেন, আজকেও আমি লম্বা পড়া পড়েছি ফেসবুকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল আউয়াল, 3 সন্তানের বাবা। এই লেখাটা আরও মনে 1 বছর আগেও আমার সামনে এসেছিল, আজকে আবার আসছে। আজকে আমি বসে বসে অনেক সময় নিয়ে পড়ছি। 3 সন্তানের বাবা, প্রথম মেয়ে, তারপরে 2টা ছেলে, একটা আমেরিকা সেটেল আর একটা কানাডা। ওনার দুঃখ হলো স্ত্রী মারা যাওয়ার পরে পেনশনের সমস্ত টাকা দিয়া সন্তানকে কানাডা পাঠিয়েছে, ছোটটাকে। উনি শর্ট মেসেজ দিল যে উচ্চ শিক্ষিত করতে যে সন্তানকে আমরা ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করে ওদেরকে অমানুষ বানাই। সোজা কথা যেটা, একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এখন উনি বৃদ্ধাশ্রমে আছে। সন্তানদের সাথে কথা বলার জন্য ওনার মত কাঁদে। ফোন দিলে ওদের ফোন ধরার টাইম নেই, টেক্সট দিলে 15 দিন পরে রিপ্লাই দেয়, এতই ব্যস্ত হয়ে গেল। যে সন্তানের জন্য একজন মা বাবার এত বেশি ত্যাগ, খেয়ে না খেয়ে জীবনের সর্বোচ্চ বিসর্জন দিয়া সন্তানের ভালো চাই। কথা বলেন ঠিক না? আপনি আমার ক্ষতি কামনা করতে পারেন, আমি আপনার ক্ষতি কামনা করতে পারি, কিন্তু পৃথিবীতে একটা মাত্র জায়গা যারা সন্তানের কখনো অমঙ্গল চায় না, সেই জায়গা হলো মা আর বাবা। ওই মা বাবা তার সর্বোচ্চ দিয়া সন্তানকে ভালো কিছু করে, আর ওই সন্তান বড় হইয়া স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, নিজের পজিশন টিকিয়ে রাখতে যায় মা বাবাকে কষ্ট দেয়। এই সন্তান কখনো আল্লাহর জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর নবী বলে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কি না? এই জন্য যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আপনাদেরকে বিনয়ের সুরে বলবো, মা বাবাকে জীবনে কোনোদিন কষ্ট দিবেন না, উচ্চ আওয়াজে কথা বলবেন না। নিজের সাধ্য অনুযায়ী যতটুকু পারেন সর্বোচ্চ মা বাবার খেদমতে আঞ্জাম দিবেন। মা খুশি হইলে আল্লাহ খুশি, বাবা খুশি হইলে আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? নবীর সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যেতে চাই। আমার নবী ডাক, দেখো তোমার আব্বা আম্মা বেঁচে আছেনি? সাহাবী কো, হ্যাঁ আছে। আমার নবীকে তোমার যুদ্ধের ময়দানে যাওয়া দরকার নাই, আব্বা আম্মার খেদমত করো। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে সাহাবী আবার পিছনের দিক থেকে আওয়াজ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মনে বড় শখ ছিল আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। নবী আবার জিজ্ঞেস করে, আব্বা আম্মা কি বেঁচে আছে? বলে, হ্যাঁ। যাও, তাদের সেবা যত্ন করো। কিছুক্ষণ পরে ডান দিকে, কিছুক্ষণ পরে বাম দিকে, নাসুর বান্দা বারবার এক কথা। শেষ পর্যন্ত আমার নবী জিজ্ঞেস করলো, রে সাহাবী, কেন তুই এইভাবে পাগল পারা হয়ে গেলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য? ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক দিনের স্বপ্ন যুদ্ধের ময়দানে যাই আপনার সাথে যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব।
আর যদি বেঁচে আসি আমি গাজীর মর্যাদা পাইব। নবী গো, আমার একটা শখ, আমাকে যেন আল্লাহ শহীদ অথবা গাজী হিসেবে কবুল করে। আমার নবী করে, সাহাবী যা যা, তুই বাড়িতে যা, তোর আব্বা আম্মার খেদমতে আঞ্জাম দে। মা বাবার খেদমত করতে করতে তুই যদি মরে যাস, আমার আল্লাহ তোরে শহীদের মর্যাদা দান করবে। আর খেদমত করতে করতে যদি তুই বেঁচে থাকিস, আমার আল্লাহ তোরে গাজীর মর্যাদা দান করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজিদের ভাইয়েরা, বাবারা, বলতে চাই, আজকে পৃথিবীর সমস্ত শিল্পপতিরা মিল্লা চাইলেও কি নবীর একটা যুদ্ধ বানানো সম্ভব হবে? বদর, উহুদ কিংবা খন্দক যাই বলেন, একটা যুদ্ধের ময়দান বানাইয়া ওই ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে গাজী কিংবা শহীদ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আপনার ঘরে যদি আপনার আব্বা আম্মা বেঁচে থাকে, আর যদি তাদের খেদমতে আঞ্জাম দিতে পারেন, তারা যদি খুশি আর রাজি হয়ে যা, খেদমত করতে করতে যদি মরে যান, আল্লাহ নবীর হাদিস বলে আপনাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে, আর বেঁচে থাকলে গাজীর মর্যাদা দান করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এমন আব্বা আম্মারে কষ্ট দেওয়া যাবে? তাহলে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত, যাদের আব্বা আম্মা বেঁচে আছে জীবনে কোনোদিন কষ্ট দিব না। আর যাদের মাও নাই বাবাও নাই, 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করব, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে না? হুজুর গাউসে পাক 4 বছরের বাচ্চা, হুজুরের আব্বা যাচ্ছে বাগদাদের জুমা মসজিদে নামাজ আদায় করতে, যেহেতু উনি বাগদাদের জুমা মসজিদের খতিব ছিলেন। ছোট বাচ্চা আব্দুল কাদের জামা কাপড় পরে রেডি, যে আব্বা আপনার সাথে আজ আমি মসজিদে যাব। সুবহান বলবেন না? আমাদের ছোট ছোট বাচ্চারাও এরকম করে কি করে না? অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। গ্রামগঞ্জে এমনও দেখা যায় যে আব্বার পাঞ্জাবির কর্নারে ভালো করে ধরে, হয়তো যাওয়া ক্যান্সেল, না হয় বাচ্চারে নিয়ে যেতে হবে, না হয় 1 ঘন্টা কোলে নিয়ে ভুলাইয়া তারপরে যেতে হয়। কথা কোন ঠিক না? হুজুর গাউসে পাক বলে, না আমি আপনার সাথে যাবই যাব। হুজুরের আব্বা বলে, বেটা আব্দুল কাদের, তুমি ছোট মানুষ, এখনো যাওয়ার সময় হয় নাই। না বাবাজি, আমি আপনার সাথে যাব। শেষ পর্যন্ত বাবার সাথে যখন উনি গেলই গেল, ছোট মানুষ কি করবে? হুজুরের আব্বা বলে, তুমি বারান্দায় বসে থাকো, নামাজটা শেষ করে তোমার জন্য মজা কিনে দিব, যেমনটা আমরাও বলি। সুবহানাল্লাহ। নামাজ শুরু হয়ে গেল মসজিদে। ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মসজিদের সামনে যতগুলো জুতা ছিল, এই জুতা কিছু ডান দিকে কিছু বাম দিকে, মোটামুটি সোজা রাস্তার জুতা সব খালি। নামাজ শেষ করে মুসল্লিরা বের হচ্ছে, জুতার জায়গা নাই। চিল্লা পাল্লা করতেছে, কে জুতা এদিকে নিল ওদিকে নিল। কিছু মানুষ তো মাঝখানে ঢুকে তারা বলে, ছোট বাচ্চাটা এগুলা করছে। আরেকজনে বাচ্চাটাকে, ওইটা আর কে? এটা আমাদের ইমাম সাহেবের ছেলে। এ কথা বলতে দেরি, এখন তো যার কণ্ঠ ছোট এটাও বড় হয়ে গেছে। কারণ ইমাম সাহেবের উপরে খবরদারি করা একেবারেই সহজ। কথা বলেন ঠিক না? তার মানে এগুলো ওই যুগেও ছিল, এখনো আছে। দেখবেন সারা সমাজে কোনো জায়গায় ওনার কোনো উচ্চ কণ্ঠের আওয়াজ নাই, কিন্তু মসজিদের ইমাম মুয়াজ্জিন আর খতিবের ত্রুটি পাইলে ওনার কণ্ঠ যেন গরিবের মাইক হয়ে যায়। আছে না নাই? এরকমটা করবেন না। ইমাম সাহেবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, মুয়াজ্জিনদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, অথচ আপনি জানেন না মুয়াজ্জিনের মর্যাদা কত বেশি, ইমামের মর্যাদা কত বেশি। হাসরের ময়দানে মুয়াজ্জিনের কণ্ঠ সবার উপরে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? যে ইমাম আপনার জীবনের টার্নিং পয়েন্টে প্রত্যেকটা কাজে লাগে, ওই ইমামের সাথে অসৎ ব্যবহার করিয়েন না। আর যারা এগুলো করে ওরা সমাজের কোন শ্রেণীর মানুষ তাও আমরা জানি। হয়তো ইজ্জতের জন্য অনেক সময় বলি, অনেক সময় বলি না। কোনো সুস্থ মানুষ, ভালো বংশের মানুষ আলেম ওলামাদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারে না। ইমামের ত্রুটি থাকতে পারে, মুয়াজ্জিনের ত্রুটি থাকতে পারে, শুধরানোর চেষ্টা করবেন সুন্দর ব্যবহার দিয়া। তাও না হলে সম্মানের সাথে বিদায় দিবেন।
কিন্তু এখন তো এমন এক চাকরি ইমাম সাহেবদের, ফজরের সময় চাকরি আছে, জোহরের সময় আছে না নাই গ্যারান্টি নাই। একমাত্র সহজ চাকরি খাওয়ার পদ্ধতি যেটা, এটার নাম হলো ইমামতি। এরকমটা করা ঠিক না, করা যাবে না, উচিত না। আমার ভাইয়েরা বাবারা, সবাই চিল্লা পাল্লা শুরু করলো। হুজুরের আব্বা যখন মসজিদ থেকে বের হলো, এখন সবাই বলতেছে আপনি ছোট বাচ্চা কেন মসজিদে নিয়ে আসছেন? হুজুরের আব্বা সহজ সরল মানুষ, একটু রাগান্বিত হলো। সবার কমপ্লেন একটাই, আপনার বাচ্চা জুতাগুলো নাড়াচাড়া করছে, ডানের জুতা বামে, বামের জুতা ডানে, সামনে একবারে খালি। হুজুরের আব্বা যখন উত্তেজিত হচ্ছে, হুজুর গাউসে পাক ডাকদা বলে, বাবাজি উত্তেজিত হয়েন না, আমি কোনো খারাপ কাজ করি নাই, আপনার ইবাদত বন্দিগির মধ্যে শামিল হয়েছিলেন, আমিও ভাবলাম আমিও বসে বসে একটু ইবাদত করি, বড় করে বলি সুবহানাল্লাহ। লোকেরা এখন আরো গরম, ও যত বড় পোলা না তত বড় কথা, তুমি কি ইবাদত করছো? এবার হুজুর গাউসে পাক ডাকদা, গো বাবা, আমি তাকাইয়া দেখলাম সামনের যে জুতাগুলো, কিছু জুতা জান্নাতি মানুষের আর কিছু জুতা জাহান্নামী মানুষের। জান্নাতি মানুষের জুতাগুলো আমি ডান দিকে নিয়ে গেলাম, আর জাহান্নামী মানুষের জুতাগুলো আমি বাম দিকে নিয়ে গেলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এতক্ষণ যারা চিল্লাইছে, বেশিরভাগ জুতা বাম দিকে। এখন আর আওয়াজ নাই, কথাবার্তা নাই। এবার বলে যে যার যার জীবন, যার যার আত্মসম্মান সামলাই, জুতার দরকার নাই। তাহলে কেমন গাউসে পাক, যিনি মানুষের চেহারা দেখে জান্নাতি আর জাহান্নামী নির্ণয় করেন না, জুতা দেখেও উনি কে জান্নাতি আর কে জাহান্নামী বুঝেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সেই ক্ষমতা পাওয়ার আছে না নাই? আর একটু ঝরে বলুন, আছে না নাই? হুজুর গাউসে পাক যখন বাগদাদের নাজামিয়া মাদ্রাসায় পড়ে, মনোযোগ আছে নি আপনাদের? নাজামিয়া মাদ্রাসার পাশে কোনো একটা গাছতলায় একজন দরবেশ আসে। ওই দরবেশ মাঝে মধ্যে আসে, আবার মাঝে মধ্যে চলে যায়। তো হোস্টেলের ভিতরে হুজুর গাউসে পাকও থাকে। তো একজন ভালো স্টুডেন্ট, ওনার নাম আব্দুল্লাহ তামিমি, আরেকজনের নাম, তিনজন ওনারা। হুজুর গাউসে পাক একজন, আব্দুল্লাহ তামিমি একজন, আরেকজনের নাম সম্ভবত সকিনা কি জানে, নামটা ভুলে গেলাম। তিনজনেই ভালো স্টুডেন্ট। এখন ওনারা সিদ্ধান্ত নিছে, আমরা ওই যে গাছতলায় যে দরবেশ আসে ওনার সাথে সাক্ষাৎ করব। ইবনে সাকা একজন, আব্দুল্লাহ তামিমি আর হুজুর গাউসে পাক। তো ইবনে সাকা যে, সে বলতেছে, আমি যাইয়া এমন একটা প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর উনি কখনো দিতে পারবে না, ওনার একবারে বেয়াজ্জতি করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আর আব্দুল্লাহ তামিমি বলতেছে, আমিও যাইয়া কিছু জানার জন্য জিজ্ঞাসা করব, তবে তার কথার মধ্যে ততটা বেয়াদবি ছিল না। আর হুজুর গাউসে পাক বলতেছে, আমি কোনো জানার জন্য যাব না, আমি ওনার কাছ থেকে দোয়া আনতে যাইব। সুবহানাল্লাহ। কালকে সকালে বলিয়েন, কথা কি বোঝা যায়? গভীর খেয়াল করে। তিনজনের মনোভাব কিরকম? একজন বলতেছে, আমি যাইয়া একেবারে ওনারে বেয়াজ্জতি করে ফেলবো। আরেকজন বলতেছে, আমি কিছু জানবো। আর আরেকজন বলতেছে, আমি জানার জন্য যাব না, ওনার কাছ থেকে দোয়া আনতে যাইব। সুবহানাল্লাহ বলবেন না? ওরা যে তিনজনেই সিদ্ধান্ত নিয়েছে, গাছতলায় যিনি বসে বসে আল্লাহর ওলি বসে আছেন, ওনার এই তিনজনের কথা কি উনি শুনছে? আরে ভাই বুঝেন না, বাহ্যিকভাবে কি উনি শুনছে এগুলা? বা কেউ যায় ওনারে বুঝাইয়া দিয়ে আসছে? দেন। যেই মাত্র তারা তিনজন সামনে গেল, ওনার চেহারা খুব রাগান্বিত। ইবনে সাকাকে ডাক দিয়া বলতেছে, ওই তোমার প্রশ্ন হলো এটা আর উত্তর হলো এটা। বড় করে বলি না সুবহানাল্লাহ। সে প্রশ্ন বলছিল? বলেন না, বলে নাই, মনে মনে ধারণা নিয়ে গেছে। বেয়াদবিমূলক প্রশ্ন, ভাবছিল এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবে না, কিন্তু যাওয়ার আগেই তার চেহারার দিকে তাকাইয়া প্রশ্ন সহ বলে উত্তরও দিয়ে দিয়েছে। আর বলছে, মরার আগে
ইমান নিয়ে মরাটা সম্ভব হবে, দুনিয়ার কুফর তোমার কানের লতি পর্যন্ত এসে গেছে। খেয়াল করেন কথা। আব্দুল্লাহ তামিমি প্রশ্ন করলো, উত্তর দিল, ও তোমার জন্য ভয়, তোমারও দুনিয়া একেবারে আবুডুবু অবস্থায়, দুনিয়ার কাছাকাছি তুমি চলে আসছো। আর হুজুর গাউসে পাকের দিকে তাকাইয়া বলতেছে, তুমি তো তরিকতের জগতে অনেক উপরে যাইবা, তোমার কদমের নিচে সমস্ত ওলিদের গর্দান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছিলাম অন্তরের খবর ওলি আল্লাহরা জানে কি জানে না? আর এই তিন ক্যাটাগরির লোক এখনো আমাদের সমাজে আছে না নাই? কিছু যাইব ওলি আল্লাহর দরবারে দুষ খোঁজার জন্য, ঠিক না? কিছু যাইব পকেট মারের জন্য, মোবাইল চুরি করব, জুতা চুরি করব। গত 2-3 বছর আগে হুজুর শেরেবাংলা শাহ হুজুরের মাজার জিয়ারতে গেছি। জোবাইর হুজুর, আমি, শহীদুল হুসাইনি হুজুর ছিল, আর কয়েকজন। তো আমি বললাম যে আপনারা আগে জিয়ারত করেন, আমি জুতাগুলা পাহারা দিই। আমি জানি যে এখানে লড়চড় হইতে পারে, চুরি হতে পারে। এখন আমি যে পাহারাদার এত বড় হুজুর, ওরা তো আর এটা জানে না। জুব্বা টুব্বা পরা হুজুর কি জুতা পাহারা দিতে পারে? এখন ওনারা জিয়ারতে গেছে, বের হওয়ার আগে দেখতেছি জুতা নিয়ে যাচ্ছে, দললাম থাবা দিয়া। এখন প্রথমে বাড়াবাড়ি, তার সাথে কয়েকজন আসছে, পরে হুজুররা আসতে বলতেছে এটা আমার জুতা। তাহলে আমি নিজে চাক্ষুষ প্রমাণ আর কি, যে শেরেবাংলার রহমতুল্লাহ এর মাজারেও জুতা চুরি করার জন্য যায়। কথা কোন ঠিক না? আর অনেকে অনেক দূর থেকে চলে আসে জিয়ারত করার জন্য, পকেটের টাকা খরচ করে। এই বাইজিদ বুস্তামির মাজারেও জুতা চুরি হয় কি হয় না? হয়। এই মসজিদগুলোতে জুতা চুরি হয় না? শহরের এমন কোনো মসজিদ নাই যে মসজিদে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো না কোনো ওয়াক্তে ভদ্রলোকদের জুতা চুরি হয় না। কথা কোন ঠিক না? তাহলে ওই ক্যাটাগরির মানুষ তখনও ছিল, এখনো আছে। দরবার শরীফে যাইবে দুষ খোঁজার জন্য, আর কিছু মানুষ যাইবে আল্লাহর ওলির কাছে, আল্লাহর ওলির উসিলা দিয়া আল্লাহর কাছে চাওয়ার জন্য। কথা বলেন ঠিক না? ওই যে 3 জনের কথা বললাম, ইবনে সাকা আব্দুল্লাহ তামিমি, দেখেন ইবনে সাকা ছিল যুগ শ্রেষ্ঠ একজন মুবাহাস মুনাজির, অনেক বড় আলেম। তার সাথে শত শত আলেম বসেও মুনাজারা করে টিকতে পারত না। তো রোমের বাদশাহ হিরাক্লিয়াসের আমলে যখন উনি খ্রিস্টান আলেমদের সাথে মুনাজারা বসলো, 100 আলেম নাকানি চুবানি খাইছে। রোমের বাদশাহ ভাবতেছে আমার জীবনের যত অর্জন সব শেষ হয়ে যাবে। ইবনে সাকা প্রস্তাব দিল, রাজ্যের অর্ধেক দিয়ে দিব। ও না, এই সম্পদ দিয়ে কাজ হবে না। রোমের বাদশার একটা সুন্দরী মেয়ে ছিল, যার দিকে কারো নজর গেলে আর নজর ফিরাইতে পারত না। এখন সুন্দরী মেয়েটারে তার সামনে দিয়া বলল, আমার মেয়েটা তোর কাছে শাদি দিব যদি তুই মুবাহাসার মধ্যে হেরে যাস, আমার 100 আলেমকে যদি জিতে যাস। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন, সে শেষ পর্যন্ত সুন্দরীর প্রেমে পড়ে গেল এবং সে রাজি হইল। একটা সময় বাদশা বলল, তুই যদি আমার মেয়েকে শাদি করতে চাস তাহলে তোর ধর্ম ত্যাগ করতে হবে, তুই খ্রিস্টান হতে হবে। বড় করে বলি না নাউজুবিল্লাহ। দুনিয়ার পাগল শেষ পর্যন্ত ওই রোমের বাদশাহ হিরাক্লিয়াসের মায়ারে সুন্দরীরে বিবাহ কইরা ধর্ম ত্যাগ করলো। কিছুদিন পরে তার শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়েছে। একটা সময় তারে নির্জন পাহাড়ের পাশে জঙ্গলে রেখে আসছে। তখন এলাকার মানুষ বলতো যে তার চেয়ে বড় আলেম এই যুগে আর ছিল না, কিন্তু সে ওই একজন দরবেশের সাথে ছাত্র জীবনে বেয়াদবি করেছিল, আর সেই বেয়াদবির ফসল হিসেবে এখন সে বেঈমান হয়ে কবরে যাচ্ছে। বড় করে বলি না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এটা আল্লাহ সহ্য? আল্লাহ বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার সাথে বেয়াদবি করে যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু আমার কোনো বন্ধুর বিরুদ্ধে যখন তুই বিরুদ্ধচারণ করবি, আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল্লাহ তামিমির কথা মনে আছে? ওনার বেয়াদবির মাত্রা বেশি ছিল না, কিন্তু উনি সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল। তখন উনি বলছিল যে আমাকে তো দরবেশ বলেছিল যে দুনিয়া তোর কানের লতি পর্যন্ত এসে যাবে, কারণ এখন তো ওর কাছে টাকা পয়সা, পুরা রাজ্যের সমস্ত অর্থ তার কাছে। আর হুজুর গাউসে পাককে বলেছিল তুমি সমস্ত ওলিদের সর্দার। কদামি হাদিহি আলা রকাবাতি কুল্লি ওলিগিল্লাহ। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে?
জোরে বলুন, করা যাবে? বর্তমান সময়ে ওলিদের সাথে বেয়াদবি করে যে এরকম কিছু ইসলামিক স্কলার আছে না নাই? টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? ওদের স্পর্ধা কত দেখেন। আল্লাহর ওলিদের মাঝার ভাঙ্গা শুরু করেছে, ভেঙেছে। অপেক্ষা করেন, মানে আদ আলী অলি জ্ঞান ফাকদ আজান তহবিল হারবি, তার প্রমাণ অলরেডি শুরু হয়ে গেছে। জামালপুরের এক ভদ্রলোক তার 2 সন্তান সহ প্রথম মাজার ভাঙ্গার কয়েকজনের মধ্যে একজন, পরে বাপ বেটা 3 জন বিমরুলে কামড়াইয়া 3 দিনের মাথায় মারা গেছে। অনলাইন জগৎ বাইর আছে, কথা কোন ঠিক না? আরেকজন মাজার ভেঙেছিল, এখন তার পা ফুলে এমন মোটা হয়েছে, এমন পচন রোগ ধরেছে, এই রোগ কি ডাক্তার নিজেও খুঁজে বের করতে পারতেছেন। খবরদার, ভালো না লাগলে চুপ থাকবেন, বিরূপ মন্তব্য করবেন না। কাকে আল্লাহ কোনভাবে কোন মাকানে নিয়েছেন সেটার ধারণা ক্ষমতা বলার আপনার আমার কোনো সুযোগ আছে নাই। তো যে কথা বলছিলাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা না, জুতা দেখে দেখে কে জান্নাতি আর কে জাহান্নামী নির্ণয় করতে পারতো। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়া ও নসিব করো মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান আমের মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমের মনের বুঝাইলে কেউ বুঝে, শোনাইলে কেউ শুনে না, দয়াল শোনাইলে হাই হাই শুনেন শাহে মদিনা, লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তো হলো। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? আওয়াজ দেয়া বলুন, আছে নাকি? ওই মদিনা যাইতে মন চাই কার কার? সবার। আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সবাই পিছনে একেবারে ওখানে অনেকের জবান বন্ধ, একটু মহাব্বত নিয়ে বলেন ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার, বলেন ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার, বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার,
বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জোরে বলি না মারহাবা। আল্লাহ যেন সবার জীবনে একবার হলেও জিয়ারত নসিব করি, যারা দেখছি যেন বারবার দেখতে পারি, যেন না আমিন। মনোযোগ আসেনি? তাহলে হুজুর গাউসে পাকের বয়স মাত্র 4, তখনই উনি আব্বার সাথে চলে গেলেন মসজিদে নামাজ আদায় করতে। তাহলে আমরা যারা হুজুর গাউসে পাককে মহাব্বত করি, ভালোবাসি, ফাতিহা ইয়াজদহম মাহফিল করি, আমাদের নামাজের দরকার আসেনি? আওয়াজ দেয়া বলুন আছে না নাই? কয় বছর হইলি? 70, 50? হ্যাঁ, আল্লাহ নবী বলে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। সুবহানাল্লাহ না? উম্মত, তোমার সন্তানের 7 বছর বয়স হইলে তার নামাজের জন্য আদেশ দাও। 10 বছর বয়স হইলে প্রয়োজনে তার নামাজের জন্য বেদ দিয়ে পিটাও, আর তার বিছানাটাকে পৃথক করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কয়জন আব্বা আম্মা আছেন 10 বছরের বাচ্চা নামাজ পড়ে না, এই জন্য বেদ দিয়ে পিটাইছেন? একজনও কি আছেন? নাই। কেমনে থাকবেন? 7 বছরের বাচ্চাকে নামাজের আদেশ দিতে বলা হয়েছে, তার মানে 7 বছরের আগে তাকে নামাজ শেখাতে হবে, ঠিক না? আদেশ কখন দিবেন? সাইকেল একটা কিনা নিছেন বাচ্চার জন্য, নিয়েই বলবেন নাকি যে আব্বা একটু সাইকেলটা চালাই আমারে দেখা? তাহলে তো সে পয়রা হাত পা ভেঙে ফেলবে। আগে তাকে শিখায়া তারপরে বলতে হবে যে একটু চালাও। তার মানে 7 বছরের আগেই আপনি বাচ্চাকে নামাজ টোটাল কমপ্লিট শিখাতে হবে। তারপরে তারা আদেশ দেন 10 বছর বয়সে নামাজ যদি সে না পড়ে, আল্লাহর হাবিব বলতেছে তারে বেদ দিয়া পিটা দাও, আঘাত করো, ওয়াদরিবুহুম আলাইহা। কিন্তু আমার বিশ্বাস 10 বছরের বাচ্চারে আমরা কিভাবে পিঠাবো? 10 বছরের বাচ্চা, এটা কি ছোট বাচ্চা? সে সব বুঝে। মোবাইল একটা দিলে মনে হয় যেন গোটা পৃথিবীর মালিক সে। কথা বলেন ঠিক না? কারণ মোবাইল চালানো দেখলে আপনি যে 70 বছরের 50 বছরের মানুষ, তাও তার সাথে কোলানোর সম্ভব হবে? তাহলে সে সব বুঝে। আপনি তারে পিটাইলে মুস্কি হাসি দিয়ে বলবে আমারে পিটাও গুনো আব্বা আম্মা, তোমাদের নিজেরই তো ফজরের নামাজের খবর নাই। তার মানে আগে বাবা মাকে নামাজি হতে হবে। যেই মা নামাজ পড়ে, যেই বাবা নামাজ পড়ে, ওই সন্তানগুলো নামাজি হয়। যেই মা পর্দা করে, ওই মার ছোট সন্তান মেয়েটাও পর্দানিসীন হয়, ঠিক না? আপনি সৌদি আরবে যান, ওখানে বাধ্যতামূলক মেয়েদেরকে হিজাব পরা, পর্দা করা, বোরখা করা। দেখবেন ছোট ছোট বাচ্চারাও পর্দা করতেছে, বোরখা পড়তেছে। আবার আপনি একটা উন্নত কান্ট্রিতে যান, যেমন আমি কিছুদিন আগে হুজুর আইসে খবর নিছে চীনের সফর কেমন হয়েছে। চীনে গেছি, ওইখানে তো সব জামা কাপড় ছোট ছোট। এখন কিছু করার নাই, ওদের মাও এইভাবে গড়ে উঠেছে, সন্তানগুলো ওইভাবে দেখে দিকে উঠছে। ওদের কাছে এটা কোনো দোষের না, কিন্তু আমাদের কাছে এটা কি দোষের, খুবই দোষের বিষয়। ওদের কালচারটাই এরকম। তাহলে আমরা মুসলমান হিসেবে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা মা বোনদের পর্দা করাও ফরজ। এখন মা যদি পর্দানিসীন হয়, ওই মার কন্যা সন্তানটা এমনিতেই পর্দানিসীন হয়ে যায়। মা যদি নামাজি হয়, মেয়েটা নামাজি হয়। বাবা যদি নামাজি হয়, সন্তানগুলো নামাজি হয়। দেখবেন আমরা যারা বাসা বাড়িতে নামাজ পড়ি, 2-3 বছরের ছোট বাচ্চা দেখবেন আপনি সিজদায় গেলে আপনার আগে সে এগিয়ে আছে, আপনি রুকু গেলে আপনার আগে সে যাচ্ছে। তার মানে আপনি যদি নামাজি হন, আপনার কাছ থেকে আপনার বাচ্চাটা নামাজ পড়া শিখবে। আপনি শুক্রবারে মসজিদে যাচ্ছেন, মোটামুটি উপযুক্ত হলে তাকে মসজিদে নিয়ে যাবেন। একেবারে ছোট না যে প্রস্রাব পায়খানা করে দেয় এরকম না, মোটামুটি যখন বুঝবে তারে নিয়ে যাবেন। বলবেন যে মসজিদে চুপচাপ বসে থাকবা, নামাজ পড়বা। দান বাক্সটা আসলে 10 টাকার একটা নোট তার হাত দিয়া বক্সের মধ্যে দিবেন, তাহলে সে দান করা শিখবে। তার মধ্যে এই একটা অভ্যাস গড়ে উঠবে। সেও যখন কখনো আস্তে আস্তে মসজিদে যাবে, দান বাক্সে টাকা দিবে। আপনি যখন যাচ্ছেন সে নামাজ পড়বে। তাহলে মা বাবা যদি নামাজি না হয়, সন্তানগুলোকে নামাজি বানানো যাবে? আজকে যার আলোচনা হচ্ছে মা বোনদের উদ্দেশ্যে বলবো, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের জীবনী পড়লে দেখা যায় জীবনে কোনোদিন ওনার মাতার শীতের মধ্যে সূর্যের আলো লাগে নাই। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর আমাদের মা বোনেরা রূপসজ্জা করে যার যত বেশি রূপ লাবণ্য আছে এগুলো নিয়ে আমরা মার্কেটে শপিং মলে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পরপুরুষকে দেখাই। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলে আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাবিব কুল, আপনি বলে দেন, লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, পৃথিবীর সমস্ত মুমিনা মহিলাদেরকে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ডালা পোশাক পরে। সুবহানাল্লাহ। কি পোশাক? যে পোশাকের মাধ্যমে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা হয়, যেই পোশাক পরলে মা বোনদের প্রতি রেসপেক্ট আর সম্মান জাগ্রত হয়, ওই পোশাক পরার কথা আল্লাহ কোরআনে বলেছে। আর আমার মা বোনেরা এমন পোশাক পরে যেই পোশাক পরলে বিপরীত লিঙ্গ ওনার দিকে বেশি করে অ্যাট্রাকটিভ হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআনের আইনের বাহিরে যেয়ে যখন আপনি পড়বেন তখন আপনার ইজ্জতের উপরে আঘাত আসবে, তখন আপনার সম্ভ্রম নষ্ট হবে, তখন আপনি ইফতিজিন আর দর্শনের শিকার হবেন, তখন এগুলো দেশীয় আইন দিয়া কভার হবে। কত আইন হচ্ছে, কিন্তু অন্যায় কি কমছে? অপরাধ কমতেছে? কমবে না। আপনার ইজ্জত রক্ষা করার জন্য আপনি কোরআনের আইন, আল্লাহর দেওয়া আইনকে বাস্তবায়ন করেন, রাসূলুল্লাহর জীবন আদর্শকে আপনি নিজের মধ্যে প্রয়োগ করেন, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলি বানিয়ে দেখো না আমিন। আরেকটু জোরে বলুন না আমিন। তাহলে বলেন যে নামাজ কি আমরা শুধু একা পড়বো, না আমাদের সন্তান, পরিবার, পরিজন সবাইকে নিয়ে পড়বো? আওয়াজ তো সুবিধাজনক লাগতেছে না। সবাইকে নিয়ে পড়তে হবে। নামাজ শুরুতে আগে বলেন সবাই পড়িনি নামাজ? কারা কারা পড়ি একটু হাত উঠান দেখি। এত তাড়াতাড়ি হাত নামায়েন না, প্রশ্ন বুঝেন। কারা কারা পড়ি? মানি সপ্তাহে কি একদিনও পড়ি না? শুক্রবারে যারা যারা পড়ি তারা তো কারা কারা পড়ির ভিতরে আছে, তাহলে হাত উঠান দেখি। অনেকের হাত নামা, তার মানে জুম্মা নামাজও পড়েন না আপনারা। আল্লাহ হেদায়েত করুক। আরে পড়লে একটু ভালো করে হাত উঠান না। সবাই কি নামাজ পড়ি? হাত নামান। আপনাদেরকে ফাঁসানোর জন্য বসি নাই, বাঁচানোর জন্য বসছি। কারা কারা পড়ি মানে আমি যদি বলতাম দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারা কারা হাত উঠান, তাইলে না আপনার বিপদ হইতো। কারা কারা নামাজ পড়ি মানে বছরে 2 বার পড়ি, সপ্তাহে 1 বার পড়ি, মাঝে মধ্যে জানাজার নামাজ পড়ি তো, তাহলে হাত উঠাইতে সমস্যা কি? ঈদের নামাজ হইলো, কিছু কিছু বান্দা আছে ঈদের নামাজও পড়ে না। কথা কোন ঠিক না? কারণ চান রাইতে কম দামে কাপড় কেনার জন্য সারা রাত ঘুরে, কোন রকমে চাইয়া ফজরের সময় গিয়া পরে আসরের আগে ঘুম থেকে উঠতে পারে না। ঈদের নামাজ ঘুমের মধ্যেই যা আছে না নাই? এগুলার চেয়ে অলস কি আর পৃথিবীতে আছে? ছোট সময় অলসের পুরস্কারের গল্প পড়ছিলাম একটা। এক রাজা বলছে আমার রাজ্যে সবচেয়ে বেশি যে অলস তারে আমি পুরস্কার দিব। এখন চতুর্দিক থেকে তালিকা আসতেছে যে ও সবচেয়ে বেশি অলস, ও সবচেয়ে বেশি অলস। কারণ আমরা বাঙালি পুরস্কারের কথা শুনলে মাথা ঠিক থাকে না। এখন সব তালিকা অনুযায়ী রাজদরবারে যখন দেখলো সব হাজির, একজনকে দেখতেছে তার তালিকা সবার উপরে আছিল কিন্তু সে অনুপস্থিত নাই। রাজা জিজ্ঞেস করতেছে ব্যাপার কি? অমুক অলস ব্যক্তি আসে নাই কোনা? তো লোক পাঠাইছে, তারে গিয়া বলো পুরস্কারটা নিয়ে যেতে। তো ওই লোক যায় বলতেছে রাজদরবারে আপনি 1 নাম্বার হয়েছেন অলসের দিক দিয়া, তো বাদশাহ বলছে আপনি পুরস্কারটা আনতেন। তো সে বলতেছে তোর বাদশারে গিয়া কই গিয়া পুরস্কার আমারে নাই না দিয়া যেতি। মানে অলস কাহাকে বলে? তো ওই দিক দিয়ে বাদশারা সবাই বলতেছে সে অনুপস্থিত, আপনি তারে পুরস্কার কেন দিলেন 1 নাম্বারটা? পরে যখন তার কাছ থেকে এই মেসেজ গেছে তখন বলতেছে এখন বুঝছো কেন বলছি। তা আমাদের ওই রকম আছে না নাই? নামাজ পড়বে আগামীকাল শুক্রবার, ঘড়ি দেখতে 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 কখন
ঘন্টার কাঁটা পার হবে, সানি আজান কখন দিয়া খতিব সাহেব হুজুর খুতবা দিবে, আল্লাহু আকবার শুরু করার সময় যে তাড়াহুড়া করে ঢুকে। এরকম মুসল্লি কম না বেশি? আবার সালাম ফিরাইয়া বাবার বয়সের মুরব্বীর গর্দান দিয়া উল্টায় যাচ্ছে, মোনাজাতের খোঁজখবর নাই। মানে নামাজ নিয়েও এক প্রকারের তামাশা, ঠিক না? আবার নিজের নামাজই পরিচয় দিয়ে আবার ফেসবুকে সেলফি উঠাইয়া দে, আমাদের খালেদুর রহমান হাশিমি হুজুরের পিছনে আজকে জুমার নামাজ পড়ছি, জুমা মুবারক। কেমন নামাজি, আগের সুন্নত নাই, পরে নাই, মোনাজাত নাই, খুতবা শোনা নাই, কোনো রকমে দাঁড়াইয়া, টুপিও নাই, বক্সের থেকে টুপি একটা দান নিয়ে দিয়া পড়ছে আর কি। এরকম নামাজি আছে না নাই? খবরদার, এ নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হওয়ার সম্ভাবনা নাই। আর যদি একাগ্র চিত্তে আপনি নামাজ আদায় করেন, কবুল করার মালিক কে? আরেকটু জোরে বলুন। আহা, 5 তলা 7 তলা 20 তলা বিল্ডিং পায় এক একজন কত খুশি। আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পরকালে তাদের জান্নাতটা কত বড় হবে কল্পনাও করা যায় না। বান্দা যখন শুরু করে খোদার ইবাদত, জান্নাত মাঝে হই তখনই তৈরি ইমারত। আবার যখন বন্দেগীতে গাফিল হয় আর ওই ফেরেশতারা কার্য তখন বন্ধ করে রই। খোদার বয়ে যে চুক হতে অশ্রু দ্বারা জরে, জাহান্নামের আগুন হারামে সেই চোখেরই তরে। কিয়ামতে মুমিন গণেন উজুর জায়গা যত, নূরে উজ্জ্বলে হইবে যেমনি দীপ্তি চাঁদের মতো। বড় করে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, কেউ 10 বছরে 20 বছরে 30 বছরে 40 বছর নামাজ ইচ্ছা করে কাজা করে না, ওই নামাজি ব্যক্তির জন্য আমার আল্লাহ পরকালে বিশাল বড় জান্নাত বানাবে। সুবহানাল্লাহ। আর যারা শুধু শুক্রবারে পড়ে, বছরে 2 দিন পড়ে, তাদের জন্য জান্নাতে বালাখানা নির্মাণের কোনো সম্ভাবনা নাই। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, উজুর জায়গাগুলো হাসরের ময়দানে নূরে উজ্জ্বল হয়ে থাকবে, গুররাম মুআজ্জালিন, তাদের এত সুন্দর করে নূরের চেহারা হয়ে থাকবে। আর তাহাজ্জুদের মুসল্লাই সিজদায় পড়ে পড়ে হাত উঠায়া যখন অতীতের গুনাহগুলো নিয়ে বান্দা ক্ষমা চায়, আমার আল্লাহ ওই বান্দার গুনাহকে ক্ষমা করে দেয়। আল্লাহ এত বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে। আল্লাহ নবী কত্তা ইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। ও বান্দা, ও আমার উম্মত, অতীতের গুনাহগুলো স্মরণ করে যত বেশি পরিমাণের তুই তাওবা করবি, তাওবাকারী ব্যক্তির তাওবা যখন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, নবজাতক নিষ্পাপ সন্তানের মতো আমার আল্লাহর আদালতে বান্দার নামটা লেখা হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। বেশি বেশি করে তাওবা করবেন, চোখের পানি আল্লাহর কাছে বড় মায়া। মান বাকা মিন খশিয়াতিল্লাহ লা ইয়ালিজুন নার। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভয়ে যদি আল্লাহর কোনো বান্দা মাছির মাথা পরিমাণ চোখের পানি তার চোখ দিয়ে বের হয়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। গুনাহ আপনার আমার জীবনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। আওয়াজে বোঝা যায় আপনাদের গুনাহ নাই। গুনাহ নাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, বরং আমাদের গুনাহগুলো যদি সমাজের মানুষ জানতো, এই সমাজে আপনি আমি বসবাস করতে পারতাম না। কথা কোন ঠিক কি না? আজকের মাহফিলের পিছনে LED লাইট দেওয়া হয়েছে, অনেক দূর থেকে দেখা যায়। এমন যদি হইতো বাইজিৎ চত্বরে আমার আল্লাহর কুদরতি LED লাইটের মধ্যে মাঝে মধ্যে আপনার আমার জীবনের গুনাহের সিনারিগুলো আল্লাহ পাক রেকর্ড করে দিবে, তাহলে এই পৃথিবীর অনেক মানুষ ছিল তারা হায়াত থাকতেই মাটি ভেদ করে মাটির ভিতরে লুকাইতো, কিংবা গ্রামগঞ্জ ছেড়ে অনেক অচেনা দূরে চলে যাইতো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি বান্দারে মহাব্বত করে ভালোবাসে। আমার গুনার খবর আল্লাহ জানে আর আমি জানি, আপনার গুনাহের খবর আপনি জানেন আর আল্লাহ জানে। স্বামীর গুনাহ স্ত্রী জানে না, স্ত্রীর গুনাহ আল্লাহ জানে, স্বামী জানে না। সন্তানের গুনাহ মা বাবা জানে না, মা বাবার গুনাহ সন্তান জানে না। বন্ধুর গুনাহ বন্ধু জানে না। আল্লাহ কো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তোর সব কিছু একমাত্র জানি আমি আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। তাই গুনাহের কথা মনে করে, গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই?
আর নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নিশ্চয় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ তাদেরকে যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে দূরে রাখবে। বড় করে বলি সুবহানাল্লাহ। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين الله أكبر বলবেন। আল্লাহ বলে দিনে রাতে মিলায়া বান্দা 5 ওয়াক্ত নামাজ যখন তুই আদায় করবি, ইন্নাল হাসানাত নামাজের নেকিগুলা ইযহিবনাস সাইয়্যাত তার গুনাহকে দূরে সরাইয়া দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা, হুজুর গাউসে পাকের জীবনে থেকে কারামত থেকে শিক্ষা, নামাজ 5 ওয়াক্ত পড়া দরকার আছে না নাই? পড়বেন নি সবাই? কয় ওয়াক্ত? কয় দিনে? 5টা শুক্রবার হইলে তো 1 মাসে হয়ে যায় 5 ওয়াক্ত। 1 মাসে নাকি একদিনে? আরে আওয়াজ দেন, 1 মাসে না একদিনে? আল্লাহ যেন কবুল করে।